নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিম আলুর ঝোলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা আমার গলে গেছে, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আলুটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, আমি সিদ্ধ আলুটাকে পিস পিস করে কেটে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবার এবার আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু ড্রাই হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিলাম। আমার ঝোল ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।